আর গাইস শীতকাল পড়ে গেছে আর আমার অ্যাকুয়ারিয়ামটাকে ডেকোরেশন করেছি প্রায় অনেক দিন হতে আছে, শীতকালের অনেক আগে। আর এখন সেই ডেকোরেশনটা একদম বোরিং হয়ে গেছে আর ভালো লাগছে না, তার পিছনে সময় না দেওয়ার জন্য অ্যাকুয়ারিয়ামের ডেকোরেশনটা একদম খারাপ হয়ে গেছে। তো তাই ভাবলাম চলো অ্যাকুয়ারিয়ামটাকে আবার নতুন রকমভাবে ডেকোরেশন করি যাতে সেটা দেখতে আরও ভালো লাগে। তো সেই জন্য গাইস ওতে কী মাছ ছাড়বো, তো ভিডিওর থাম্বনেল দেখে তো আমরা এতক্ষণে বুঝে গেছো। কিন্তু গাইস হয়তো পুরোপুরি আজকের এই ভিডিওটাতে আপনাকে দেখাতে পারবো না যে পুরো ডেকোরেশন, তবে গাইস যতটা সময় পারবো এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো। তো চলো দেখি আছে কতটা কি কতক্ষণ ধরে অ্যাকাউন্টে কীরকম ভাবে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর গাইস এই ভিডিওতে কী মাছ ছাড়বো সেটাকে আপনাকে হাতে তুলে আরেকবার দেখিয়ে দেবো। তো চলো এখন অ্যাকুয়ারিয়ামের কি কন্ডিশন আছে সেটা আমাদেরকে চেক করাই। গাইস দেখো অ্যাকুয়ারিয়ামটা তো এতদিন ধরে এমনি যেরকম ছিল সেরকমই পড়ে আছে। আর গাইস প্রথম একটু বেশি মেনটেন্যান্স করেছিলাম প্রথম 2-3 সপ্তাহ, আর তারপরে গাইস অ্যাকুয়ারিয়ামের পিছনে একদম টাইম দেওয়া হয়নি। তাই দেখো অ্যাকুয়ারিয়ামটা জল অনেক কমে গেছে, দেখতে পাচ্ছ জলটাও কতটা কমে গেছে। আর ভিতরে যে জলটা দেখো অনেকটা লালচে লালচে হয়ে গেছে। আর গাইস এতে যে সমস্ত প্ল্যান্টগুলো ছিল তো প্ল্যান্টগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, কিছু কিছু প্ল্যান্ট একদম পচে গেছে। তো তাই গাইস চলো ফটাফট আজকে ভিতরে যা কিছু আছে ডেকোরেশনের দেখো এগুলো বানাতে কত সময় লেগেছিল, তো সব বের করে দেবো যত পাথর বালি যা আছে, দিয়ে একেবারে খুব সুন্দর একদম ফার্স্ট ক্লাস ক্লিন করবো করে তারপরে গাইস এতে নতুন মাছ ছাড়ার জন্য কি কি আইডিয়া হয় দেখি। ধীরে ধীরে করতে 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 এই ডেকোরেশনের আইডিয়া মাথায় আসবে, কারণ গাইস এখন কিছু ভাবিনি যে এক্স্যাক্টলি কীরকম ভাবে করবো। তো চলো কাজ স্টার্ট করা যাক। গাইস দেখলে অ্যাকুয়ারিয়ামের জলটা ঠিক কতটা খারাপ মতো হয়ে এসছে, হলদে হলদে বেশ খানিকটা দুর্গন্ধও বেরোচ্ছে। আর সেই সাথে সাথে কত ধরনের প্ল্যান লাগিয়েছিলাম সব প্ল্যানগুলো সব পচে একেবারে খারাপ হয়ে গেছে। আর গাইস এখন এই দেখো তো এখানেতে আমি গামলা বালতি সব নিয়ে চলে এসেছি। গাইস ফটাফট জলটাকে কমাবো, তারপরে ভিতরে সমস্ত ডেকোরেশনগুলোকে বের করবো। আর গাইস এখানে দেখো এখানে যে ফিল্টারটা আমি কি চালু করেছি, তো এটা এতদিন চলছিল না, তো সেই জন্য জলটা আরো খারাপ হয়ে আছে। আর এই ভিডিওটা হতে চলেছে অন্যবারের ভিডিওগুলো থেকে সম্পূর্ণ আলাদা আর একদম সিম্পল। গাইস ঠিক আজকের এই ভিডিওতে যতটাই আমি এগোতে পারবো কাজ ঠিক ততটাই আপনাকে দেখাবো। আর তারপরে গাইস আমাকে যেতে হবে মামার বাড়ি, তো সেখানে বেশ কিছু গাছপালাও লাগিয়েছিলাম প্রতিবারে যেন শীতকালে লাগাই, তো সেগুলো আগে দেখিয়েছিলাম 2-1 বার আপনাদেরকে। তো সেখানেও গিয়ে গাছে একটু জল ফল দিতে হবে আর কি, তো সেখানে এই কাজটা কমপ্লিট করে ফটাফট যেতে হবে। তো চলো দেখি এদিকে কাজ ফটাফট স্টার্ট করে দিই। গাইস দেখো এখানে আমি সব জল একেবারেই বার করে নিয়েছি, আর দেখো 2 বালতি মতন জল হয়ে গেছে। তো চলো জলগুলোকে বাইরে বের করে দিয়ে আসি, আর তারপরে এখানে মাছগুলোকে কালেক্ট করব। আর এতে টোটাল তো 7-8 পিস মতো মাছ ছেড়েছিলাম, তো সব মাছগুলো দেখো পিছনে চলে গিয়েছে। তো চলো মাছগুলোকে কালেক্ট করি। আর গাইস এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে থেকে এবারে কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, তো চলো ফটাফট এটাকে ক্লিন করতে হবে। আর এগুলোকে বের করতে সাজাতে যতটা খাটুনি হয়েছিল বের করতে কিন্তু আর ততটাই খাটুনি হবে, কারণ গাইস ভিতরে কুচো বালি তারপরে বড় বালি আর এগুলো সব বের করতে হবে। ফিল্টারটাও আজকে পরিষ্কার করবো। চলো চলো গাইস এবারে অ্যাকুয়ারিয়ামের ভিতর থেকে যা যা কিছু আছে সব বের করতে থাকি, তারপরে গাইস আমি মাছগুলোকে কালেক্ট করতে পারবো, কারণ এগুলো থাকলে মাছগুলোকে তুলতে অসুবিধা হবে। আর গাইস এগুলো খুব সাবধানেই বের করতে হবে, এগুলোর ওয়েট প্রচুর, একটু যদি অ্যাকুয়ারিয়ামে কানায় লাগে তো অ্যাকুয়ারিয়াম এক্ষুনি ভেঙে যাবে। দেখো একটা বের করলাম। আর এই দেখো গাইস এই যে জিনিসগুলো, তো এগুলো তো সমস্ত আমি ঘরেতেই বানিয়েছিলাম, যারা যারা জানা না বলে দিই। আর গাইস এই যে অ্যাকুয়ারিয়ামটা এটা যখন আমি ডেকোরেশন করি তখন গাইস সেই ভিডিওটাও আপনারা চেক করে দেখবে, এতে আমি কোনো রকম টাকা না খরচা করেই বানিয়েছিলাম, সেই জন্য গাইস এগুলোকে সব ঘরেতেই বানিয়েছি। আর এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ সব এইখানেই থাকে সবসময়, তো এগুলোকেও বের করি। দেখো গাইস এগুলোকে ঠিক কীরকমভাবে লাগিয়েছিলাম, তো এই জন্য এদের গ্রোথ ভালো হয়নি, ভালোভাবে গাছগুলো শেকড়ই ছাড়তে পারেনি। চলো এগুলো সব বাইরে বের করে দেবো এখন, তারপরে গাইস নতুন করে সমস্ত গাছ লাগাবো। আর গাইস এবারে যে ডেকোরেশনটা হবে এবারে যেরকম ছিল তো সেখান থেকে একটু অন্যরকম আলাদা, বেশি পরিমাণে গাছ লাগিয়ে দেবো। আর তাতে ছাড়বো রেড লিলি মাছ লাল টকটকে, আর নিচে কিছু সাদা বালি দেবো, সাদা বালি দিলে মাছটা বেশি গ্লো করবে, বেশি চকচক করবে। তো দেখি কীরকম এগোই প্ল্যানে। তো এগুলোকে বের করে নিই। দেখো এই দেখো এই একটা দিয়েছিলাম, এটারও সেই একই অবস্থা, গাছের কোনো রকম গ্রোথই হয়নি। আর গাইস এই দেখো এই যে জিনিসটা দেখো, এটা তো এইখানে ঠিক এইরকমভাবে দিয়েছিলাম, এতে ছিল মানি প্ল্যান্ট, বেশ দেখতে ভালো লাগতো। তো সেটা কী হয়েছে, মা বাইরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিয়েছে, কারণ গাইস সেখানে জল কমে যাওয়ার জন্য তো গাছটা শুকিয়ে যাচ্ছিলো।
চলো এবারে ফিল্টারকেও নামাতে হবে। তার আগে ফোনটা একটা জায়গায় সেট করি, আর গাইস সেখান থেকে মাছগুলোকেও বের করি। সেখানে আমি যা মাছ ছিল তো টোটাল 8 পিস ছেড়েছিলাম, 8 পিসের মধ্যে 7 পিস পেলাম, 1 পিস মারা গেছে কোনো কারণে। আর গাইস এই দেখো একটা গাছ দেখাই আমাদেরকে, এই দেখো গাইস গাছের কি অবস্থা হয়েছে দেখো, পুরো পাতা সব খারাপ হয়ে গেছে, শুধুমাত্র শিকড়টাই আছে। তো সমস্ত গাছগুলি এরকম ভাবে খারাপ হয়ে গেছে, কারণ গাইস এটা বানানোর সময় তো কোনো টাকা খরচা হয়নি, আর এটা কি সেরকম ভাবে মেনটেন্যান্সও করা হয়নি, শুরুতে 2-3 সপ্তাহ ঠিকঠাক মেনটেন্যান্সে ছিল। তো সেই জন্যই এরকম অবস্থা। কারণ গাইস যে সমস্ত প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম আমরা হয়তো ইউটিউবে দেখেছো, তো সেগুলি কতটা মেনটেন করে রাখতে হয়। গাইস এখন আমি এদের ছাড়তে যাচ্ছি এদের পুরোনো ঘরে, আগে যেখানে এরা ছিল। তো চলো এদেরকে রিলিজ করি, তবে অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করব। দেখো গাইস এখানে জলের অবস্থাটা দেখো, কি পরিমাণে সবুজ হয়ে আছে, একদম একটু জলের নিচে হাত দিলে দেখবে আমার হাত আর দেখতে পাবে না, এতটাই সবুজ হয়ে আছে। তো এতে যে সমস্ত মাছগুলো আগে ছাড়া ছিল, তো সেগুলো অনেকটাই করে বড় হয়ে গেছে। তো তুলে একদম দেখতে হবে, আর এই দেখতে হচ্ছে আমার হাতে জলটা লেগেছে, জলটা কতটা ডিপ সবুজ হয়ে আছে। চলো এতে এইগুলোকে ছেড়ে দিই, ব্যাস সব ছেড়ে দিলাম। চলো গাইস এবারে অ্যাকুরিয়ামে যে সমস্ত পাথর আর নুড়িগুলো আছে সেগুলোকে বের করবো, আর এরপরে অ্যাকুরিয়ামটাকে যখন ডেকোরেশন করবো তখন যে মাছগুলোকে একটু বড় বড়ই ছাড়বো, আর ছোটো ছোটো মাছ ছাড়বো না। কারণ গাইস যেখান থেকে আমি অ্যাকুরিয়ামটা কিনেছি সেখান থেকে এতদিন পর্যন্ত শুধুমাত্র ছোটো ছোটো মাছই ছেড়ে ছেড়ে এসেছি। তো চলো এবারে যে রেড লিলিগুলো ছাড়বো সেগুলো তো বেশ অনেকটাই চওড়া, দেখতে অনেকটা সুন্দর। তো যারা যারা দেখোনি তো থাম্বনেলে তো দেখেছো। আর চলো গাইস একটু পর আমাদেরকে হাতে তুলেও দেখাবো। ফাইনালি গাইস এখানে এই দেখো অ্যাকুয়ারিয়ামের ভিতরে ঝা নুড়ি পাথর বালি ছিল সব আমি ভালো করে বের করে নিয়েছি। আর এখন অ্যাকুয়ারিয়ামটা কিছুটা এইরকম দেখতে লাগছে গাইস, দেখতে পাচ্ছ নিচে যে খানিকটা জল আছে, এবারে জলটাকে আমি সাইপন করে বের করব। আর এতেই নিচে যে হালকা বালিগুলো পড়ে আছে সেই বালিগুলোও বেরিয়ে যাবে। এই দেখো নিচে একদম পাতলা একটা বালির আস্তরণ পড়ে আছে, আর এগুলো হাত দিয়ে মুঠেই তোলা যাবে না, সাইপন তো করতেই হবে। আর সাইপন করার পরে গাইস ঠিক যে পরিমাণ জল আছে আবার 2-3 ইঞ্চি জল ভরে দেবো। এই দেখতে পাচ্ছ পরিষ্কার জল বালতিতে আছে। তারপরে গাইস কী করবো, এই জলটা ভিতরে দেওয়ার পরে ব্লেড দিয়ে প্রতিবারই যেরকম করি যে ওয়াটার মার্কগুলো থাকে সেগুলোকে তুলি, সেগুলোকে তুলে অ্যাকুয়ারিয়ামটা পুরোপুরি মানে একদম ফাইন করে ক্লিয়ার করে দেবো। তারপরেই গাইস আবার নতুন জল দিতে পারবো নতুন ভাবে ডেকোরেশনের জন্য। তো চলো এগুলো সব কিছুই করি, এগুলো গাইস আপনাকে দেখাচ্ছি না, এগুলো অন্য ভিডিও সব দেখানো আছে। তো এটাকে ফাটাফাট ক্লিয়ার যতক্ষণ করছি ততক্ষণ গাইস আমাদেরকে দেখিয়ে দিই যে এতে যে মাছটা ছাড়তে যাচ্ছি সেই মাছটা কোথায় যাচ্ছে, কীরকম মাছ, আর তাদেরকে খেতেও দেওয়া হয়নি, খেতে দেবো। গাইস দেখো এই তো খাবারও নিয়ে নিয়েছি। তো চলো মাছগুলোকে খেতে দিই, কোনো মাছেরই খেতে দেওয়া হয়নি। আর গাইস এখন তো একদম শীতকাল পড়ে গেছে, আর এখন আমার বেশিরভাগ যা ট্যাঙ্ক আছে সবই গাছপালার নিচে দেখতে পাচ্ছ, সমস্ত গাছপালা ভর্তি হয়ে আছে। আর এখানে সূর্যের আলো একটু কমই আছে, তো সেই জন্য গাইস জল বেশি পরিমাণে ঠান্ডা হয়ে আছে উঠোনো ট্যাঙ্কগুলোর থেকে। আর শীতকালে মাছগুলো অত অ্যাক্টিভও থাকে না, তাই এরা গাইস ঠিকঠাক খেতেও আসে না। তো চলো যে মাছগুলো এক নম্বরে ছাড়বো তো সেগুলো সব এতেই আছে এই ক্রেটটাতে। আর গাইস 10 পিস ছিল, 2 পিস পালিয়েও গিয়েছে বৃষ্টিতে। তো দেখো উপর থেকে একদমই দেখতে পাবে না, কারণ জলের কালার আর এদের কালার একদম সেম হয়ে আছে। আর এই দেখো গাইস দেখতে পাচ্ছ পুরো লাল লাল। তো চলো একটু তুলি আপনাকে দেখাই। গাইস জলটা দেখো একদম ঠান্ডা। ব্যাস গাইস এই দেখো উঠেছে কিছু মাছ, আর দেখতে পাচ্ছ এটা ঠিক কতটা অ্যাক্টিভ, মাছগুলো ঠিক কি সুন্দর দেখতে। আর গাইস এটা দেখতে অনেকটা খলসে মাছের মতন দেখতে পাচ্ছ, এই দেখো। গাইস এই যে মাছটা আপনাদের দেখালাম, তো এই মাছটা আপনাদের মধ্যে কার কার পছন্দ কমেন্ট অবশ্যই জানিও, আর আমাদের মধ্যে কার কার কাছে আছে। গাইস দেখো এখানে অ্যাকোরিয়ামের ফিল্টারটা খুলে ফিল্টারে যত যা অ্যাক্সেসরিজ ছিল সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে এখন এইরকমই রেখে দেবো। আর গাইস অ্যাকোরিয়ামের ভিতরে যে সমস্ত বালিগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে বের করে দেওয়া হয়েছে। অ্যাকোরিয়ামটা এখন একদম পুরো পরিমাণে ক্লিন হয়ে গেছে, এই দেখো ঠিক এখন এইরকম দেখতে লাগছে। আর গাইস দেখো এখন ভিতরে হালকা একটু একটু আছে, তো পরে যখন জল ভরবো তো ওগুলো সব বেরিয়ে যাবে ফিল্টার চালালে। আর গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখলে এখানে অ্যাকোরিয়ামটাকে পুরোপুরি মানে ক্লিন করলাম, এখানে ফিল্টারগুলো সব ধুয়ে রেডি করে রাখলাম। আর নেক্সট ভিডিওতে হয়তো এই অ্যাকোরিয়ামটা পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে মাছ ছাড়া হবে। তো
তো চলো গাইস, এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন এই এখনো পিছনে সময় দেওয়া যাবে না, তো এখন যেতে হবে আমাকে মামার বাড়ি। চলো সেখানে যাই, এবারে লাস্ট আপনার সাথে দেখা হচ্ছে পুরোপুরি আমার বাগানে। তো গাইস দেখো, বাগানে যাচ্ছি, এখন গাছে জল দেবো। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? গাইস ফাইনালি এখানে এই দেখো, তো এখানে যে পালং শাক গাছগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো থেকে এখন জল দিচ্ছিলাম। তো এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এছাড়াও বাকি কিছু গাছ আছে যেগুলো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর মনে হয় এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যখনই আমি সময় পাই পড়াশোনার ফাঁকে, তখনই যেন গাছপালা লাগাই, এগুলো আমার করতে বেশ ভালো লাগে। আর এখানে চারদিকে পরিবেশটা দেখো কি দারুণ, দেখতে পাচ্ছ? তো এখানে বাদা, এখানে আমাদের চাষ হচ্ছে, এ দেখতে পাচ্ছ এখানে সব তোলা ফেলা হয়েছে। আর বাদা এখন কাদা পরিষ্কার করা হচ্ছে, ওই এখানে সব পরিষ্কার চলছে। আর চারিদিকটা দেখো গাইস কি সুন্দর মাহল হয়ে আছে, একদম হাওয়া বইছে। আর এখানে আমার সমস্ত পালং শাক গাছগুলো, এছাড়াও ওইদিকে অনেক কিছু গাছপালা লাগানো আছে। তো এগুলো এখন সবে দানা ফেলা হয়েছে, এখনও কিছু বার হয়নি। তো সবাই জল দিলাম, তো টুকটাক বেরোনো স্টার্ট হয়েছে। তো পরে যখন গাছগুলো আরও বড়ো হয়ে যাবে, আর একটা ভিডিও তো আপনাদেরকে দেখাবো। তো এখানেও আমি মাছ চাইলে করতে পারি, কিন্তু কী হয় এখানে সবসময় থাকি না, তো সেই জন্য এখানে অত মাছ ফাছ রাখা হয় না। তো গাছপালাই আছে। তো তোমরা যদি চাও তো মাঝে মাঝে ভিডিও আপডেট এগুলো দেখাবো, এগুলো আমিও দেখাতে বেশ পছন্দ করবো, কারণ এগুলো আমার বেশ ভালো লাগে মাছের সাথে সাথেও। তো চলো, বাকি কথা আমাদের সাথে নেক্সট ভিডিওতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। বাই।